এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কটি কিন্তু এখন একেবারে ফাঁকা রয়েছে। আজকে মধ্যরাত থেকে এই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত কিন্তু তীব্র যানজট ছিল। তো এখন সেই মহাসড়কটিতে একেবারেই ফাঁকা রয়েছে, কোনো যানজট নেই বলতে গেলে। গাড়ি কিন্তু একেবারেই কম, ঢাকার থেকে একেবারে কম গাড়ি ছেড়ে আসছে। এই মহাসড়কে আমরা যানজটের কারণ হিসেবে প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এবং প্রশাসন এবং বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর উপরে গাড়ির চাপ বেড়ে গিয়েছিল, এবং পাশাপাশি বেশ কিছু যানবাহন কিন্তু ওই বঙ্গবন্ধু সেতুর উপর বিকল হয়ে যায়। ফলে সেতু কর্তৃপক্ষ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর টোল কিন্তু কমপক্ষে 10 থেকে 12 বার টোল আদায় বন্ধ করে দেয়, যার কারণে বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত এই যে 14 কিলোমিটার রাস্তা রয়েছে, এই 14 কিলোমিটার রাস্তায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও বেলা বাড়ার সাথে সাথে সেই যানজট কিন্তু এখন একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে, মহাসড়ক একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। মধ্যরাত থেকে যে শুরু হওয়া যানজট, সেই যানজট সকাল 11টা থেকে 12টার মধ্যে কিন্তু ফাঁকা হয়ে যায়। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু কোনো প্রকার যানজট ছাড়া একেবারেই নিশ্চিন্তে কিন্তু তার যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাতে পারবে। বঙ্গবন্ধু সেতু এলাকায় যে বঙ্গবন্ধু সেতুর আগে যে টোল প্লাজার, ওইখানে যে যানজট আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যে টোল প্লাজার সামনে যানজট, কিন্তু এখন কিন্তু সেই যানজটটিও নেই। তবে যারা ঢাকা থেকে সেরে আসছে এবং ঢাকায় যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ঢাকার যে গার্মেন্টস পল্লীগুলো রয়েছে, অধিকাংশ গার্মেন্টস পল্লী মানে অর্ধেকের মতো গার্মেন্টস পল্লী এখনও ছুটি হয়নি। সেই গার্মেন্টস পল্লীগুলো ছুটি হলে কিন্তু আবারও গাড়ির চাপ বেড়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। তো এখন পর্যন্ত মহাসড়কের অবস্থা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আর যে ঢাকার যে গার্মেন্টস পল্লীগুলো ছুটি হবে, সেই গার্মেন্টস পল্লীগুলো ছুটি হলে কিন্তু আবারও এই মহাসড়কে একটা যানবাহনের চাপ বাড়বে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে মহাসড়কে যে খোলা ট্রাক, পিকআপ এবং গণপরিবহন অর্থাৎ বাসের সাথে করে যাত্রীরা গন্তব্যে যাচ্ছে, এটি কিন্তু বড় ধরনের একটি অন্যায় এবং একটি ঝুঁকিপূর্ণ। তো যে কোনো সময় আল্লাহ তাআলা না করুক যদি একটি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু অনেকেরই প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। আমরা যদিও আগে থেকেই ঈদের আগে শুনে আসছিলাম যে এই মহাসড়কে খোলা ট্রাক, পিকআপ এবং পরিবহনের সাথে করে কোনো যাত্রীরা গন্তব্যে যেতে পারবে না। প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা ঢাকার থেকে যে গণপরিবহনগুলো ছেড়ে আসে, ট্রাকে করে যে লোকগুলো উঠে, বাসে করে, পিকআপে করে যে লোকগুলো আসে, তাদের কিন্তু ঢাকা থেকে কোনো ধরনের ব্যবস্থা বা তাদেরকে নামিয়ে দেওয়ার মতো কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আর পরবর্তীতে যখন এই যাত্রীগুলো জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলে আসে, তখন কিন্তু যারা মহাসড়কে প্রশাসন থাকে তারা কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে না। কেননা এই যে মহাসড়কে যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তাদের যদি গাড়ি থেকে নামিয়ে দেয়, তাহলে কিন্তু এই লোকগুলো গন্তব্যে যাওয়ার মতো কোনো গাড়ি খুঁজে পাবে না। বা যেহেতু ঢাকার থেকে সব যানবাহন ভর্তি করে আসছে, যার কারণে এই রাস্তার মাঝে তাদের নামিয়ে দিলে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে না। ফলে এই যে মানবিক দিক বিবেচনা করে কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে। আপনারা জানেন যে ঢাকা থেকে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যে 4 লেন রয়েছে, সেই 4 লেনের সুবিধাগুলো কিন্তু এই যানবাহনগুলো নিতে পারলেও, সুবিধা ভোগ করতে পারলেও, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 14 কিলোমিটার যে রাস্তা রয়েছে, এই রাস্তাটুকু সিঙ্গেল লেন রয়েছে। যদিও 4 লেনের কাজ চলমান রয়েছে, কিন্তু 14 কিলোমিটারের মধ্যে অর্ধেক রাস্তায় কিন্তু 4 লেনের সুবিধা গ্রহণ করতে পারছে না এইসব পরিবহনগুলো। ফলে
ফোর লেনের যে গাড়ির চাপটা, সেই চাপটা যখন সিঙ্গেল লেনে এসে পড়ে তখন কিন্তু সিঙ্গেল লেনে আসার পরে যে গাড়ির চাপ, এটা কিন্তু এই সিঙ্গেল লেন বহন করতে পারে না। এবং বঙ্গবন্ধু সেতু কিন্তু আপনারা জানেন যে স্বাভাবিক সময় টোটাল 12টি বুথ দিয়ে, দুই পাশের 12টি বুথ দিয়ে টোল আদায় করা হলেও ঈদের সময় বা বিশেষ সময়গুলোতে সেই সংখ্যা কিন্তু বুথের সংখ্যা কিন্তু করা হয় 18টির মতো। তো 18টি বুথ দিয়ে, দুই পাশের 18টি বুথ দিয়ে যখন যানবাহন পারাপার করা হয়, টোল আদায় করা হয়, তো সেই 18টি বুথের কিন্তু গণপরিবহন মানে সব পরিবহনগুলো কিন্তু এই যে সেতুর উপরে গিয়ে চাপ প্রয়োগ করে। সেতু যেহেতু সিঙ্গেল লেন, সেখানে কিন্তু ফোর লেনের সুবিধা সেতু নিতে পারে না, ফলে সেতুতে যানবাহনের একটি চাপ সৃষ্টি হয় এবং যানজটের সৃষ্টি হয়। আরেকটি বিষয় বলে রাখি যে এই বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিক সময় 20 থেকে 15,000 যানবাহন পারাপার করতে পারলেও, ধারণ ক্ষমতা থাকলেও, কিন্তু ঈদের সময় সেটি 53,000 যানবাহন কিন্তু পারাপারের রেকর্ড রয়েছে। যদিও গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি যে প্রায় 53,000 যানবাহন কিন্তু এই সেতু দিয়ে পারাপার হয়েছে। এই যে অধিক সংখ্যক যানবাহন পারাপার হচ্ছে, সেতু কিন্তু এর ধারণ ক্ষমতা নিতে সক্ষম নয়। তবে সব কিছু ফোর লেন করা হলেও, রাস্তাগুলো ফোর লেন করা হলেও সেতুটির বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের ভাববার রয়েছে। তো সেতুটি যদি কোনোভাবে ফোর লেন না করা যায়, তাহলে কিন্তু এই যে মহাসড়ক ফোর লেন করে যে যাত্রীদেরকে সুবিধা দেওয়ার, সেই সুবিধাটি খুব বেশি দেওয়া যাবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে এই মহাসড়কের কী অবস্থা হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব।